নজর রাখি, শীতের কলকাতায় কুয়াশার দাপট তো চলছে। আজ সকাল থেকেই শহরের তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম রয়েছে তাপমাত্রা। তবে আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎকে যেটা জিজ্ঞেস করবো, বিশ্বজিৎ, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? যে বৃষ্টির স্পেলটা ছিল, সেই বৃষ্টির স্পেল কেটে গিয়ে এখন কি আবার ঠান্ডা নতুন করে পড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? না, বৃষ্টি হলে যেরকম শীত আসে, অর্থাৎ ঠান্ডা বাড়ে, তাপমাত্রা কমে, সেই রকম তাপমাত্রা কমার আপাতত সম্ভাবনা নেই। বৃষ্টি হয়েছে গতকাল, বেশ কিছু জেলাতে বৃষ্টি হয়েছে, কলকাতাতেও প্রায় 2 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। কিন্তু এই ছিটেফোঁটা বৃষ্টি, হালকা বৃষ্টিতেও তাপমাত্রা আগামী 24 থেকে 48 ঘন্টায় নামার সম্ভাবনা নেই। তবে তারপরে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে, সামান্য তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ এখন রাতের তাপমাত্রা কলকাতায় 2 ডিগ্রি বেশি রয়েছে, আর দিনের তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি কম রয়েছে স্বাভাবিকের তুলনায়। এই দিনের তাপমাত্রাটা হয়তো কিছুটা বাড়বে, স্বাভাবিকের কাছাকাছি আসবে, আর রাতের তাপমাত্রাটাও নেমে স্বাভাবিকের কাছাকাছি আসবে, এমনটাই। অর্থাৎ কলকাতায় আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে নেমে হয়তো 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসতে পারে। তবে জাঁকিয়ে শীত বা জমিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে উত্তরবঙ্গের জন্য একটি সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং তো বটেই, তাছাড়াও যে সমস্ত জেলা রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও মালদা, এই সব জেলাতেই কোল্ড ডে পরিস্থিতি। কারণ বিহারে সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি চলছে। কোল্ড ডে মানে হচ্ছে যে দিনের তাপমাত্রা যেমন গতকাল আমরা দেখেছি কলকাতায় 7 ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল, এইরকম থাকবে এবং কুয়াশা থাকবে এবং ছিটেফোঁটা কোথাও বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই যে সামগ্রিকভাবে একটা জমিয়ে শীতের পরিস্থিতি, কোল্ড ডে পরিস্থিতি, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দিনের তাপমাত্রাটা অনেকটা নেমে যাবে। আর সেই পরিস্থিতি আগামী 2-3 দিন অন্তত উত্তরবঙ্গের সব জেলাতেই থাকবে।